টাকা দেওয়া হয়েছে? 7 লাখ। কি 7 লাখ। এ ভাই আমি ভুল শুনতেছি না তো? আচ্ছা আন্টি আরেকবার বলেন তো। 7 লাখ। বিশ্বাস করেন মনে হইতেছে কি আমরা জীবন যুদ্ধে অনেক পিছাই গেছি। আমরা জীবনে কার চুল ছিঁড়লাম যেখানে একটা মেয়ে তার কোমর ডুলাইয়া একটা প্রমোশন দিয়ে 7 লাখ টাকা কামায়। ওটা প্রমোশনে তোমার কত টাকা দেওয়া হয়েছে? 7 লাখ। এই গ্লাস একটু মিশা তো, এক গ্লাস খাইয়া চিৎপটাং হয়ে যাই। প্রমোশন দিচ্ছে 7 লাখ টাকা পাইছে, সবই বুঝলাম, কিন্তু নিজের ওজনটা কি একটু দেখছো? अरे कहना क्या चाहते हो? মানে এলাচি ভেজানোর আগে ছিল এমন, এলাচি ভেজানোর পর হয়ে গেল এমন। বললাম আপনি আমাকে দেখতে পারেন না, আমাকে সহ্য হয় না, কিন্তু ফেক আইডি দিয়ে যে খোঁজ খবর রাখেন, লজ্জা করে না? এলাচি বলছে আসলে কিন্তু কথাটা এলাচির জন্য ছিল না, যারা লিজেন্ড তারা কিন্তু বুঝছে। এলাচি পানিতে ভিজাইলে ফুলবো, শুধু দেখতে পারবা কিন্তু খাইতে পারবা না। 7 লক্ষ টাকার জন্য তুমি ওয়েট পরিবর্তন করে ফেললে? ওয়েটটা আমার কাজের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে এবং আমার আসলে একটু ওয়েটটা গেইন করা দরকার। ও আচ্ছা আচ্ছা, তার মানে পুষ্টির থেকে ওভার পুষ্টি নিজের ইচ্ছাতেই হয়েছিল। আমার কাছে মনে হতো যে আমি একটু বেশি বাট পুষ্টিহীনতা থেকে পুষ্টি বানিয়ে জিমে গিয়ে আবার সেই পুষ্টি নামিয়ে ফেলার কারণটা কি, এটাই তো বুঝলাম না। আসলে মেয়েটা লজ্জা শরম বলে কিছু নাই। অনেকেই চিন্তা করে যে আমি হয়তো জিম ওয়েট লুজ করার জন্য জিমে যাই, ব্যাপারটা এরকম না। আপনারা জানেন কিনা জানি না, জিমে কিন্তু ওয়েট গেইন। তুমি কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছো? তোমার ওজন বেশি হয়ে গেছে ওই ভিডিওতে, আবার জিমে যে ওজন বাড়াও, তুমি কইলেই বিশ্বাস করমু? আমি মনে করলাম যে আমারও একটু ওয়েট গেইন করা উচিত। আমরা এতটা অবলদ না। একটু বেশি মোটা হয়ে গেছে, ভালো লাগতেছিল না তখন। সো ওই টাইমটাতে আসলে আমার বডিটাকে একটা শেপ করার জন্যই জিম। এবার ঠিক আছে, যা বলবা সরাসরি বলবা। টাকা কামানোর জন্য ওষুধ খেয়ে নিজের শরীর ফুলাইছো, এখন কমানোর জন্য জিমে গেছো। আর তুমি যে বলছিলা আমি কত সুন্দর এবং গোলমোল হয়ে গিয়েছে। উল্টা নিজের বডি ফিটনেস নষ্ট করছো ওই ওষুধ খেয়ে। হ্যাঁ একটু আগে নিজেই তো বললা। বেশি মোটা হয়ে গেছে, ভালো লাগতেছিল না। আসলে আমার বডিটাকে একটা শেপ করার জন্যই জিমে যাওয়া। যেহেতু আমি মডেলিং করবো, আমার ইচ্ছা আছে আমি ইন্টারন্যাশনাল মডেল হওয়ার ট্রাই করবো। হয়ে গেছিল ওজন কমানোর জন্য, ভেটকি মাছের মতো হয়ে গেছিল ওষুধ খেয়ে তার জন্য। অমিন বলেছেন। আসলে বডি স্ট্রাকচারটা নিয়ে অনেকে অনেক কথা বলে, সিনিয়র সাইড এফেক্ট এখনো যায় নাই। এটাকে ঠিক করা একদম আরে করবে না কেন? 7 লাখ টাকার টিকটকার মতো কথা, একটু স্ক্যাম তো করবে যেহেতু 7 লাখ টাকার টিকটকার। বাট আমার কাছে মনে হয় পারফেক্ট। আমি এখন যেটা আছি এটা তো বলবেই, বলবো ওষুধ খেয়ে নিজের শরীর বেড়ার মতো কট খেয়ে গেছে, এখন তো এই কথা কবা। আমার এখন বডি স্ট্রাকচার আমার কাছে পারফেক্ট। কিন্তু তোমার আর বোঝান লাগবে না, তুমি যে টাকার জন্য মোটা আর ট্যাবলেটের সাথে যে গু খাইতে পারো, পাবলিকরে গু খাওয়াইতে পারো, এটা সবাই জানে না গেছে। এটা আবার কি? কিরে এই আন্টি রেটে কি দিল? আপার তো আন্টি তো মনে হয় অন্য কিছু মনে পড়ে যাইতেছে। না মানে সে ধরছে সবজি, কিন্তু তার রিয়াকশন দেখে মনে হইতেছে সে মনে হয় অন্য কিছু ধরে ফেলাইছে। এটা আবার কি? শত্রুর সাথে উঠা বসা, মানে সত্যি কথা কইলাম দেখে শত্রু হয়ে গেছি? তুমি আমারে মানুষ চিনা। হ্যাঁ আপনাকে চিনতে যাবো কেন? আপনার যে চাইলেন ওটা আমরা খাড়াইলে আপনারা আমার চিনতে সারা জীবন লাগে যাবো। এইটাই জানেন না নবাব কিভাবে চলে। নেতাগিরি সব জায়গায় চলে। হ্যাঁ নেতাগিরি কই দেখেছি? তুমি যে একটা হাবলু এটা পাবলিকের দেখাই চাইছি। হইতে পারে তুমি বাই দ্য ওয়ে নবাব কি? আমি তো নবাবের বাপ। ও মানে আন্টি তুমি টিকটকার না হইলে কি করতা? টিকটকার না হলে ইউটিউব। থাক থাক থাক, আপনার ইউটিউব আসা লাগবে না। আপনার মতো বসতে যদি ইউটিউবে আইতো তাহলে তো ইউটিউবের পুরো মান সম্মান বাড় যাইতো। টিকটক করেন, যদি ইউটিউবে আসতেন তাহলে পাবলিক 3 বার থু দিত। নবাবগিরিটা নিজের ঘরে যা দেখাই। কেন বুঝেন না? নবাবগিরি বাইরে দেখে ঘরে দেখাবো কেন? ঘরে কি আমার বউ আছে বা আপনি কি আছেন? নবাবগিরি তো এইভাবে বাইরে দেখাইতে হয়। আরে আন্টি আপনার কথা হয় না, কিচ্ছু হয় না, টোটাল হয় না, একদমই হয় না। সঠিক বলেছে। শুধু 7 লাখ টাকার প্রমোশন করে 7 লাখ টাকার টিকটকার দাবি করলেই হয়ে গেল নাকি? মানলাম টাকা হয়েছে, এই জন্য আল্লাহর দেওয়া নাকরা সার্জারি করে ঠিক করবা? আমি আমার নোজটা ঠিক সমস্যাটা কি তোমার নাকের? এটা একটু বেশি বোঝে। সে নাকটা নাক সার্জারি করে ভুলভাল প্রমোশন করবে আর বলবে যে আমার নাকটা কত সুন্দর, পুরো গরুর মতন, আপনারা করেন। আর এটা বলে সে ইন্ডিয়া যায় ভোজপুরি গানের নাচ দেয় দেখেন। হ্যাঁ প্রায় সব গানের টিকটকে এরকমই। 7 লাখ টাকা টিকটকার, এর সম্পর্কের কথা না কই। আর এর বাংলাদেশে না রাইখা জাদুঘরে রাখেন তাহলে আর ভালোই বলে। মডেলিং করবো, আমার ইচ্ছা আছে আমি ইন্টারন্যাশনাল মডেল হওয়ার ট্রাই করব। আর এই ভিডিওটা ছিল সম্পূর্ণ একটা বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা, কেউ সিরিয়াসলি নিবে না, এটা হলো একটা জাস্ট বিনোদন। আর তোমরা যেখান থেকে দেখো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার, আর ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করতে বলবো না। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, বাই।